নমস্কার সবাইকে। আজকে আষাঢ় মাসের 5 তারিখ শনিবার। তো এই কয়েকদিন ধরে আপনাদের ভিডিও দিতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। আর ব্যস্ত থাকার অনেকগুলো কারণ বলতে সবথেকে বড় কারণ সেটা মূলত আপনাদের জন্য। কারণ আপনাদের জন্য একটা ভালো একটা মাদার আমরা চুজ করেছি। মানে ফুলটা তো আমি দেখে এসেছি, তারপরে কিন্তু মানে আপনাদের সেই মাদারটা দেব। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাদার নিয়ে এসেছি। মাদার বসানোও কিন্তু আমাদের হয়ে গেছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, আমরা বলেছিলাম আসলে আমাদের কাছে মানে মেন কথা হচ্ছে, আমি যেহেতু লাল করি না, সেই ক্ষেত্রে কিন্তু মানে লালের চারা বা লালের মাদার কিন্তু আমার কাছে নেই। যেহেতু আমি হলুদ করি, সেই ক্ষেত্রে কিন্তু হলুদের মাদার আমার কাছে কিন্তু আছে। আর তারপরেও কিন্তু আপনাদের জন্য কিন্তু এই যে মাদারগুলো সব বসানো হয়েছে। এর মাদারগুলো যদি একটু উঠিয়ে দেখায়, এই মাদারগুলো কিন্তু পুরোপুরি কিন্তু শিকড়ের, দেখতে পাচ্ছ যে রুট রয়েছে। এই যে যাই হোক, মানে আসলে আমার কাছে বেশিরভাগ লোকই কিন্তু লাল চান। যাই হোক, এটা পুরোপুরি লালের মাদার। আর এই পাশে আর একটা বড় একটা সমস্যার কথা যদি আপনাদের বলি, মানে আমাদের এই জমিটা থেকে না, মানে এই জমিটা প্রচণ্ড পরিমাণে নিচু। আর গত 3 দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ জল কিন্তু জমে আছে। দেখুন, মানে এই জলটা বেরোনোর কোনো রাস্তাই নেই আসলে। এটার মানে এই দিকটায়, এই বরাবর দিকটায় একটা বড় পুকুর আছে, গর্ত আছে। যাই হোক, আমাদের এখানে যত পৌরসভা যত নোংরা আছে সেটা দিয়ে কিন্তু পুরো বোঝাই করা হচ্ছে। এটার কিন্তু প্রতিবাদও কিন্তু করা হয়েছিল, তারপরেও কিন্তু কোনো রকম সুরাহা পাওয়া যাচ্ছে না। তো জানি না কবে কি ঠিক হবে, তারও কোনো আইডিয়া নেই। আর আসলে এইটা নালির দিকটা আমি কেটে দিয়েছিলাম, তারপরেও কিন্তু জল নামার কোনো কিন্তু পরিস্থিতি নেই। এই যে দেখতে পাচ্ছেন, 2-3 জায়গা থেকে মুখ কিন্তু কেটে দিয়েছি, তারপরেও জল কিন্তু বেরোচ্ছে না। তো যাই হোক, এইটার একটা কোনো রকম একটা ব্যবস্থা তো অবশ্যই করতে হবে। ভাবছি জমিটার জলটা ছেঁচে দেখি কতটা কি বের করা যায়। এখন তো কিছু করার নেই। আর আমরা কিন্তু ভুল করে ফেলেছি, আমাদের গাছে কিন্তু সবে ফুল আসছে, সেই ক্ষেত্রে কিন্তু এই একটা বড় একটা ভুল কিন্তু আমাদের করা হয়ে গেল বলতে গেলে। আর যদি ফুলের যদি কোয়ালিটি দেখো, এই যে মানে আমাদের কাছে এই টাইপের কিন্তু তোমরা মাদার পাবে। দেখো কি সাইজটা, দেখো ফুলের সাইজটা, দেখো এই যে গোটার সাইজটা দুটোই খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ। ফুল দেখার মতো ফুল, কিন্তু সমস্যা হচ্ছে এখন এটা থেকে জল বের করা। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাব। আর যাওয়ার পরে কিন্তু মানে ছাঁচার জন্য, মানে জলটা বের করার জন্য কিছু একটা নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু মারা যাবে। এই দেখতে পাচ্ছ শিকড়, যত রুটগুলো কিন্তু সব ভিজে যাচ্ছে, এগুলো পচার কিন্তু ভয় আছে। মানে এইরকম ক্ষেত্রে যাদের এরকম একটা সমস্যার মধ্যে যারা পড়েন, তাদের ক্ষেত্রে বলে রাখি, তারা কিন্তু অবশ্যই মানে জমি থেকে যেইভাবে হোক আগে জলটা বের করবেন। আমি জানি না যে এই গাছটা আসলে আদৌ টিকিয়ে রাখতে পারবো কি পারবো না, কারণ এখন বৃষ্টি কমেছে, এরপরেও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা বড় একটা সমস্যার মধ্যে কিন্তু আমাদের পড়তে হবে। তো যাই হোক, এখন এই জলটা কীভাবে বের করা যায় সেইটা মূলত দেখি। আর তারপরে কিন্তু এই জলটা বের করার পরে কিন্তু অবশ্যই কিন্তু এতে আপনারা ডাইথেনিয়াম, মানে যাদের এইরকম সমস্যা আছে, আমি অবশ্য আপনাদের ভিডিও করে দেখিয়ে দেবো। তারপরেও মানে এইটার কিন্তু ডাইথেনিয়াম স্প্রে করতে হবে গোড়ায়, প্রতি গাছের গোড়ায় গোড়ায় ডাইথেনিয়াম স্প্রে করতে হবে। আর তার সাথে কিন্তু শিকড়ের ওষুধ কিন্তু স্প্রে করতে হবে, নাহলে কিন্তু এই চারা কিন্তু ঠেকিয়ে রাখা সম্ভব না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখন জানি না কতটা কি বাঁচাতে পারবো কি পারবো না, তারপরেও চেষ্টা করবো পুরো ফুল দমে। তো চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।